ছাগলকাণ্ডে এখন টক অব দ্য কান্ট্রি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান। দেশ ছেড়ে পালিয়ে যেও যেন নিস্তার নেই তার। খোদ আত্মীয় স্বজনরাই এখন অকপটে স্বীকার করছেন এনবিআরের এই সাবেক কর্মকর্তার অঢেল সম্পত্তির তথ্য। গ্রামের বাড়ি বরিশালের মুরাদিতে নিজের নামে কোনো সম্পত্তি না থাকলেও ভাইদের নামে আছে বিপুল অর্থ ও সম্পত্তি। খোদ স্বজনদের দাবি, এলাকায় তেমন না আসলেও ভাই ও আত্মীয় স্বজনদের ভাগ্য উন্নয়ন করেছেন তিনি। যার প্রমাণ মিলবে মুলাদি পৌরসভার ৮ নং ওয়ার্ডের থানা রোডের বিলাসবহুল বাড়িটি ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের ছোট ভাই কাইয়ুম হাওলাদারের। ২ বছর আগে নিলামে প্রায় ২ কোটি টাকারও বেশি দিয়ে ক্রয় করে নেন বাড়িটি। স্থানীয়রা জানান, কয়েক বছর আগে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ বাড়িটি নিলামে তুললে বাড়িটি কাইয়ুম হাওলাদার কিনে নিলেও কেউ থাকেন না। এছাড়াও মতিউর রহমানের গ্রামের বাড়িতে একটি দোতলা বাড়ি থাকলেও সেখানে সবসময় তালা ঝোলানোই থাকে। শুধু এখানেই শেষ নয়, রহমানিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ ও তিনতলা একটি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে, যাতে করে কারণ নজর যেন মতিউর রহমানের দিকে না ঝুঁকে। আর এসব প্রতিষ্ঠান পরিচালনার জন্য পরিবারতান্ত্রিকভাবে গড়ে তুলেছেন হাওলাদার ফাউন্ডেশন নামের একটি তহবিল ফান্ডও, যার পরিচালনার দায়িত্বে আছেন ছাগলকাণ্ডে আলোচিত চাচাতো ভাইয়েরা। মতিউর রহমানের ভাই কাইয়ুম কিনে, কিন্তু কাইয়ুম হাওলাদার কিনছে, তার নামেই পরিচিত কাইয়ুম হাওলাদার। এইটা কেউ থাকে না, পরিত্যক্ত অবস্থায়। তবে এত সম্পদের উৎস কোথায় আর কেমন করে স্বল্প সময়ের মধ্যে হয়েছেন আঙ্গুল ফুলে কলা গাছ, সেই প্রশ্নের উত্তর হয়তো সময়ই বলে দেবে। অবশ্যই তপু, মাই টিভি।